ফার্স্টে হচ্ছে আমরা যেটা করে নিই, আমাদের হচ্ছে নতুন করে এখানে শুরু করতেছি, তো একটা হচ্ছে ফার্স্টে মাইস্কুয়েলে একটা হচ্ছে আমার ডেটাবেস তৈরি করে নিই। মাইস্কুয়েলে হচ্ছে আমি কমান্ড লাইন থেকে অ্যাক্সেস করি। ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম দিলাম RRF PHP। আমার ডেটাবেস তৈরি হয়ে গেছে। লিনাক্স হচ্ছে উবুন্টুতে। আমার এই ম্যাকের মধ্যে ওই ভার্চুয়াল বক্স হচ্ছে ইউজ করে, ব্যাকগ্রাউন্ড ইউজ করে আলাদাভাবে হচ্ছে উবুন্টুর একটা হচ্ছে ইনস্টলেশন বা একটা অপারেটিং সিস্টেমের মতো সেট আপ করা আছে, ওইটাতে আমি হচ্ছে ডেভেলপমেন্ট করি। ওটা আমি হচ্ছে যে কিন্তু লিখতেছি আমার ম্যাকের অপারেটিং সিস্টেমে, ওগুলোই অটোমেটিক্যালি হচ্ছে যখন আমি কোনো চেঞ্জ করি, নতুন কিছু করি, পুরোপুরি হচ্ছে সিঙ্ক হয়ে যায় ওই উবুন্টুর সাথে। উবুন্টু অ্যাকচুয়ালি যেটা করতেছে, আমার এই ডব্লিউডব্লিউ ফোল্ডারে যেটা আছে ওইটাই ওই উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যাভেলেবল আছে। উইন্ডোজেও সেম এইভাবে করা যায়। ভার্চুয়াল বক্স যেটা আপনার করতেছে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে সে আলাদাভাবে আরেকটা অপারেটিং সিস্টেম ব্যবহার করার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার কি মেইন অপারেটিং সিস্টেম কিন্তু হচ্ছে ম্যাকেই ফাইলগুলো আছে, ওগুলোই আমার উবুন্টুতে হচ্ছে যে শেয়ার্ড আমি পাচ্ছি। কিছুটা আপনি ড্রপ বক্সের কথা চিন্তা করেন, ড্রপ বক্সে কি আপনার পিসিতে ফাইলটা থাকলেও ওই ফাইলটা সিঙ্ক হয়ে কি ড্রপ বক্সের ওয়েবসাইটে চলে যাচ্ছে, আবার ড্রপ বক্সের মোবাইল অ্যাপটা যদি আপনি ইউজ করেন সেম ফাইলটাই সিঙ্কভাবে আপনার সকল ডিভাইসে পাচ্ছেন না, এটাও ওই রকম। আপনার ম্যাকে কারণ মেইন আপনার অপারেটিং সিস্টেম বা ফাইলটা থাকতেছে কি ম্যাক যেটাতে আছে ওই হার্ড ডিস্কেই, তো তো ওইখানে আপনি যেগুলো করতেছেন ভার্চুয়াল বক্সে আবার হচ্ছে ওগুলো সিঙ্ক হয়ে যাচ্ছে বা দুইটা অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইলগুলো শেয়ার থাকতেছে। ওকে, তাহলে এক হিসেবে হচ্ছে ভালো, যদি হচ্ছে ওইটার জন্য একটু র্যামটা বেশি দরকার হয় আর কি। যদি আপনার কনফিগারেশন একটু 4 GB মতো র্যাম থাকে তাহলে ভার্চুয়াল বক্স হচ্ছে মোটামুটি বা ব্যাকগ্রাউন্ড ইউজ করে মজা আর কি। 2 GB র্যামে হচ্ছে আপনার পারফরমেন্স একটু কম পাওয়া যায়। তাহলে আমরা হচ্ছে যে আমাদের যে কোড লেখা শুরু করতেছি, আমরা যে ফার্স্টে হচ্ছে যে ডাটাবেসটা তৈরি করলাম, এখন যেটা করব গতকাল আমরা হচ্ছে যে ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করা আর হচ্ছে যে সিলেক্ট কুইরি করা এতটুকু দেখা হয়েছিল। আজকে হচ্ছে ওই ফার্স্টে আমরা ডাটাবেসের কানেকশনটা তৈরি করে দেন হচ্ছে যে একটার পর একটা কুইরি দেখব। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদেরকে ডাটাবেসের একটা কানেকশন তৈরি করার জন্য আমরা তো পিডিও ইউজ করব। পিডিওর একটা হচ্ছে যে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা লাগবে। এটা প্যারামিটার হিসেবে আমাকে 3টা আর্গুমেন্ট পাস করতে হবে। ফার্স্ট হচ্ছে ডিএসএন ডাটা সোর্স নেম, যেটা হচ্ছে যে আমার কোন ডাটাবেস ড্রাইভারের সাথে বা ডাটাবেসের সাথে আমি কানেকশন তৈরি করতে চাই ওইটা দেওয়া লাগে। সেকেন্ড প্যারামিটার হিসেবে আমার ইউজার নেম যাবে, থার্ড প্যারামিটার হিসেবে হচ্ছে আমার পাসওয়ার্ড যাবে। তো এই ভ্যারিয়েবলগুলো এখন একটু আমরা তৈরি করে নিই। ডিএসএন আমার যাবে হচ্ছে ফার্স্টে আমার ডাটাবেসের কোন ড্রাইভার ইউজ করতেছি মাইস্কেল, তারপর হচ্ছে যাবে আমার হোস্ট হচ্ছে আমাদের লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের ডিবি নেম মানে ডাটাবেস নেম, আমাদের ডাটাবেসের নেম হচ্ছে RRF PHP। এই দুইটা জিনিসই হচ্ছে এনাফ। চাইলে হচ্ছে আমরা আরেকটা জিনিসও ক্যারেক্টার সেট নামে একটা ব্যাপার আছে, এটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এটা দিলে ভালো আর কি। তাহলে হচ্ছে যে আপনার ওই ইউনিকোড ভিত্তিক যদি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি ডাটাবেস থেকে কুইরি বা পড়ার সময় হচ্ছে অনেক সময় যে ভেঙে যায় আর কি, ইউনিকোডভাবে ডাটাগুলো আসে না আর কি। ওইটা প্লাস আরও সিকিউরিটির কিছু বিষয় হচ্ছে যে এখানে কভার হয়ে যায়। আর আমাদের ডাটাবেসের ইউজার নেম দিতে হবে এখন মাইস্কেল সার্ভারের ইউজার নেম আর কি। মাইস্কেল সার্ভার ইউজার নেম হচ্ছে আমার পিসিতে আর কি
হোম স্ট্রিট আর আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাকচুয়ালি সিক্রেট। আর কানেকশনটা তৈরি করার পর আমরা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা জিনিস সেট করে দিব, সেটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট মেথডের মধ্যে আমরা পাস করে দেবো যে এই যে ডাটাবেসের কানেকশনটা আমরা তৈরি করতেছি, যখন আমরা বিভিন্ন কুইরি লিখবো বা কোনো অপারেশন করব, যদি কোনো এরর ঘটে তাহলে সে যাতে এররটাকে আমাদেরকে এক্সেপশন আকারে হচ্ছে থ্রো করে দেয়। এরর মতে আমাদের এটা ভিডিও এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি, এইটাকে পুরো ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দিতে পারি, যাতে এই কানেকশনটা তৈরি করার সময় যদি কোনো এরর ঘটে আমরা যাতে অ্যাকচুয়ালি বুঝতে পারি বা ধরতে পারি যে কোন এররটা ঘটতেছে। ঠিক আছে, যেহেতু আমরা পিডিও কানেকশন তৈরি করতেছি, যদি কোনো এরর ঘটে সে আমাকে হচ্ছে পিডিও এক্সেপশন থ্রো করবে। তারপর এই পিডিও এক্সেপশনটা আমরা ক্যাচ করলে এই ডলারি ভ্যারিয়েবলের মধ্যে আমরা হচ্ছে এই এক্সেপশনটার ডিটেলস পাবো। আর এটাকে আমরা হচ্ছে ওইখান থেকে এই ডলারি অবজেক্ট থেকে আমরা হচ্ছে গেট মেসেজ মেথডের মাধ্যমে অ্যাকচুয়ালি যে এরর মেসেজটা এটা আমরা হচ্ছে যে দেখাইতে পারবো। তো আমরা এতটুকু পর্যন্ত যে কাজ করছি এটা একটু কোডটাকে রান করে দেখি। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস করে দিই, আমাদের কানেকশনটা তৈরি হয়ে গেলে এখানে জাস্ট একটা ইকো করে দিই যে কানেকশন এস্টাবলিশড। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কানেকশনটা তৈরি হয়েছে। আর কোনো কারণে যদি আমার কোনো এরর থাকে, কানেকশন তৈরি না হয়, তাহলে আমরা এখানে হচ্ছে এরর মেসেজটাও দেখতে পারবো। আমরা এই ফাইলটাকে একটু রান করা শিখি। আমি আপাতত হচ্ছে কমান্ড লাইন থেকেই রান করাচ্ছি। আমার ফাইল হচ্ছে index.php। আচ্ছা, এখানে এই যে একটা এরর দিছে যে আনকট এরর কল টু আনডিফাইন্ড মেথড ভিডিও সেট অ্যাট্রিবিউট। আমার এখানে হচ্ছে অ্যাট্রিবিউট বানানটা আমি ভুল লিখে ফেলছি, ডাবল কি হবে সেখানে হচ্ছে দুইটা আর হয়েছিল আর কি। এখন যদি আবার আমি রান করি, আচ্ছা এখনও একটা আনডিফাইন্ড ক্লাস কনস্ট্যান্ট এর আন্ডারস্কোর মোড, এটা আমার ভুল হয়েছে। এটা হচ্ছে আমি একটু PHP.NET-এর ডকুমেন্টেশন থেকে দেখে নেই। এটা আমরা কনস্ট্রাক্টরে দিচ্ছি, তো আসলে এটা হবে ATTR আন্ডারস্কোর এর মোড। এটা হচ্ছে যে পিডিওতে কোড লেখার খুব বেশি হচ্ছে অভ্যাস নাই, তো এই কারণে আর কি। এটা হচ্ছে এর মোড আন্ডারস্কোর এক্সেপশন। এখন ঠিক আছে, এখন এই যে আমার যে এরর মেসেজটা, এই যে কানেকশন এস্টাবলিশড মেসেজটা কিন্তু চলে আসছে। আমরা ব্রাউজারেও চাইলে ভিজিট করে দেখতে পারি। আমাদের এটা আছে হচ্ছে RRF PHP ফোল্ডারের মধ্যে +6।
আচ্ছা, আমার এখানে হচ্ছে সবকিছু ভার্চুয়াল হোস্ট তৈরি করে করা তো, এই কারণে হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস। তারপর হচ্ছে আচ্ছা, এখানে একটা হাইফেন আছে, আমি হচ্ছে অ্যাড্রেসে হাইফেনটা দিইনি, এই কারণে সে পাচ্ছিল না। ভার্চুয়াল হোস্ট করা। আচ্ছা, সব কিছু সে রিডাইরেক্ট করে এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমার এখানে সব কিছু হচ্ছে ভার্চুয়াল হোস্ট তৈরি করা আর কি। যাই হোক, আমরা আপাতত কমান্ড লাইনেই চেক করতে থাকি। ওকে, ভার্চুয়াল হোস্ট তৈরি করে পরে আমরা হচ্ছে যেটা অ্যাক্সেস করার ব্যবস্থা করে নিব। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেজের কানেকশন তৈরি করা হয়ে গেল। আর আমরা আরেকটা কাজও করতে পারি, চাইলে এই কোডটুকু আলাদা একটা ফাইলে হচ্ছে যে রেখে দিতে পারি। পরবর্তীতে আমাদের হয়তো একাধিক ফাইলে কাজ করা লাগতে পারে, একাধিক ফাইলে হচ্ছে এই কানেকশনটা ইউজ করা লাগতে পারে, তখন জাস্ট এই কানেকশনটা আমার ওই ফাইলের উপরে হচ্ছে ইনক্লুড করে দিলেই হচ্ছে। এটাকে আমরা আলাদা একটা ফাইলে নিয়ে নিই। হ্যাঁ, ধরেন যে কানেকশন ডট পিএইচপি নামে আমি আলাদা একটা ফাইল তৈরি করে নিলাম। এখানে এই কোডটুকু হচ্ছে রেখে দিলাম। তাহলে যেটা হচ্ছে যে আমরা যদি এক এক ফাইলেও আলাদা আলাদা কাজ করি, নর্মালি আমরা যেটাই করবো এখন সেটাই করবো, যে সিলেক্টের কুইরিগুলো একটা সবগুলো আলাদা আলাদা ফাইলে করবো আর কি। তো প্রত্যেকটা ফাইলেই তো আমার ডাটাবেসের সাথে কানেক্ট করা লাগবে কাজ করার সময়। তো প্রত্যেকবার যদি এই কোডটুকু আমার কপি করি, আমার হচ্ছে যে বারবার এই কোডটুকু ডুপ্লিকেট হবে আর কি। এই কারণে আমি এগুলো জাস্ট এই কানেকশনের যে কোডটুকু আছে এটা হচ্ছে যে আলাদা লিখে রাখলাম। আর এটাকে আপাতত হচ্ছে যে অফ করে দিলাম, কারণ প্রত্যেকবার কানেকশন তৈরি হচ্ছে, এটা আমার মেসেজ হচ্ছে যে দেখা দরকার নাই। এরর হলে এররটা আমার জানা দরকার আছে যে কী কারণে কানেকশনটা হয় নাই। আর এই ফাইলটাকে আমরা হচ্ছে এখানে ইনক্লুড করতে পারি হচ্ছে পিএইচপিতে। ইনক্লুড করার জন্য কয়েকটা ফাংশন আছে, ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, তারপর আরেকটা হচ্ছে আপনার রিকোয়ার, আরেকটা হচ্ছে যে রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স। রিকোয়ার আর ওয়ান্সের মধ্যে পার্থক্য হচ্ছে রিকোয়ার ফাইলটাকে খুঁজবে, খুঁজে যদি সে হচ্ছে না পায় তাহলে আপনার এরর থ্রো করবে। আর ইনক্লুড হচ্ছে সে ফাইলটাকে অ্যাড করার চেষ্টা করবে, পাইলে ইনক্লুড করবে, না পাইলে সে ইনক্লুড করতে পারবে না। আর ওয়ান্সটা হচ্ছে দুইটা ফাংশনে ওয়ান্সটা ইউজ হয় হচ্ছে যে কোনো ফাইল যদি একবার আপনার ইনক্লুড হয়ে যায় বা রিকোয়ার হয়ে যায়, সে পরবর্তীতে আর এটাকে রিকোয়ার বা হচ্ছে যে ইনক্লুড করবে না। তো আমরা রিকোয়ার ওয়ান্স দিয়ে এখানে হচ্ছে আমাদের কানেকশন বা পিএইচপি ফাইলটা আছে, এটাকে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে যেটা তৈরি করতে হবে, আমাদের ডাটাবেজে একটা হচ্ছে অলরেডি করা হয়েছে। আমরা ডাটাবেজে কানেকশন তৈরি করে একটা টেবিল তৈরি করি। ডাটাবেসটা আমরা অলরেডি তৈরি করছি। ডাটাবেজের নাম হচ্ছে RS PHP। আমাদের MySQL এর হচ্ছে কমান্ড লাইন টুলে লগ ইন করলাম। এখন এখান থেকে আমি হচ্ছে একটা টেবিল তৈরি করবো, টেবিল। আমাদের টেবিলের নাম দিয়ে হচ্ছে ইউজার্স, তারপর হচ্ছে আমার যাবে ফিল্ডের নাম, আইডি, তারপর হচ্ছে এটার ডাটা টাইপ, এটা ইন্টিজার। এই জায়গায় হচ্ছে কোনো ওইভাবে হচ্ছে যে স্ট্রিক্ট কোনো নিয়ম নাই আর কি। তবে বেটার হচ্ছে যে মাইস্কুলের যে রিজার্ভ কিওয়ার্ডগুলো আছে ওগুলো যদি ক্যাপিটালে লেখেন, আপনি যখন সিনট্যাক্সটা দেখতেছেন আপনার জন্য দেখতে বা বুঝতে সুবিধা আর কি। যেমন এখানে ক্রিয়েট টেবিল ইউজার্স লিখতেছি, তো যদি ক্রিয়েট টেবিল এতটুকু আমি ক্যাপিটাল লেটার লিখে আমি বুঝতে ফেলতেছি যে এতটুকু মাইস্কুলের হচ্ছে আপনার রিজার্ভ কিওয়ার্ড। আর ইউজার্সটা তখন ওই ছোটো হাতের অক্ষরে দেখলে ভাববেন যে এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড, আর এটা টেবিলের নাম বা ফিল্ডের নাম বা কলামের নাম। ইন্টিজার টাইপের আইডি নেই, এটা হচ্ছে প্রাইমারি দিলাম। তারপর হচ্ছে
পাসওয়ার্ড নামে আরেকটা ফিল্ড তৈরি করি। এটার হচ্ছে লেন্থ 80, এটা লেন্থ 80 দিচ্ছি কারণ আমরা আমাদের পাসওয়ার্ডটাকে হচ্ছে যে ইনক্রিপ্ট করে রাখবো আর কি, এই কারণে এটার হচ্ছে লেন্থটা বেশি দিয়ে রাখলাম, যাতে পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করলে মিনিমাম একটা লেন্থ পর্যন্ত হচ্ছে পাবে। আরেকটা দিই ইমেল, ইমেলও ম্যাক্সিমাম 32 ক্যারেক্টারই দিলাম। আচ্ছা এখানে কি বলছে, প্রাইমারি কি প্রাইমারি কি হচ্ছে এইভাবে মেবি ডিফাইন করে না, অন্য কোনোভাবে ডিফাইন করা আমি পেয়েছি, একটু দেখে নিতে হবে। কপি করে নিই। আচ্ছা আমাদের গ্রুপটা তো হচ্ছে প্রাইমারি গ্রুপেই, তো এখান থেকে হচ্ছে আচ্ছা প্রাইমারি আন্ডারস্কোর কি দিচ্ছি, তো এটা স্পেস কি হবে আর কি। আমি এক কাজ করি, এটাকে কপি করে নিই। আমি হচ্ছে ওই আন্ডারস্কোর দিয়ে দিচ্ছিলাম একটা, অনেক কিছু, তো আমি জাস্ট ফরম্যাটটা দেখে নিলাম আর কি। আইডি ইন্টিজার টাইপ হবে, প্রাইমারি কি, তারপর দিচ্ছি হচ্ছে ইউজার নেম 32। এটা আমরা নট নাল দিই কারণ আমরা যখনই একটা ইউজারের ডাটা ইনসার্ট করবো সবসময় তার ইউজার নেম তো মিনিমাম থাকবেই, তাই এটা হচ্ছে যে নট নাল দিয়ে নিচ্ছি। তারপর তার পাসওয়ার্ড, এটাও মাস্ট, তার ম্যান্ডেটরি দেওয়া লাগবে, তাই এটাও আমরা হচ্ছে নট নাল দিয়ে দিলাম। আচ্ছা ইউজারনেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, আর শুধু ইমেল অ্যাড্রেস দিই। এটাও নট নাল দিলাম। এই তিনটা জিনিস হচ্ছে মাস্ট। আপাতত এতটুকুই রাখি আমরা। আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, এখন যদি আমরা মাইস্কুয়েলের এখানে শো টেবলস নামে একটা কুইরি আছে, এটা রান করি, এটা আমাদের টেবিল তৈরি হয়েছে, এটা দেখতে পেলাম। আর যদি আমরা এই টেবিলের ডিটেলস সম্পর্কে জানতে চাই তাহলে হচ্ছে যে ডিসক্রাইব লিখে ইউজার টেবিলের নামটা লিখলে হচ্ছে সে আমাদেরকে এই টেবিলের ডিটেলসটা দিয়ে দেবে। না, শর্টকাট মেবি আছে আপনার আগের স্টেটমেন্টে ফিরে যাওয়ার। ওকে, আমরা তাহলে আমাদের টেবিল তৈরি করা হলো। ফার্স্টে এখন আমরা হচ্ছে যে দেখবো কীভাবে ডাটা, ফার্স্টে এখন ইনসার্টে চলে যাই আমরা, ঠিক আছে। ইনসার্ট ডাটা, ডাটাবেস, তো আমাদের কানেকশন তৈরি করা আছে ডিবিতে। এখন হচ্ছে ইনসার্ট করার সময় আমার হচ্ছে যে ডাটাবেসে ভিডিও দিয়ে অনেকভাবে ইনসার্ট করা যায় আর কি।
এর মধ্যে সিকিউরিটি ইস্যুর জন্য আমরা যখন হচ্ছে ভ্যালুগুলো পাস করব, মাইএসকিউএলে হচ্ছে আপনার যেটা করা হতো ওই ভ্যালুগুলো হচ্ছে ডাটাবেজে ইনসার্ট করার সময় মাইএসকিউএল আন্ডারস্কোর রিয়াল আন্ডারস্কোর স্কেপ আন্ডারস্কোর স্ট্রিং এই ফাংশনটা ব্যবহার করে স্কেপ করে নেওয়ার চেষ্টা করতো যাতে এসকিউএল ইনজেকশন না ঘটে। আর আপনার হচ্ছে পিডিওতে যেটা করা হয়, পিডিওতে আমরা যেটা ইউজ করি ওইটাকে বলে হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট বা প্রিপেয়ার্ড কোয়েরিজ। সেখানে যেটা হয় যে আমরা ফার্স্টে কুইরিটাকে পাঠাই দিই, ওই কুইরিতে আমরা বলে দিই যে এই ভ্যালুগুলো যাবে, পরবর্তীতে আমরা যেটা করি ওই ভ্যালুগুলোকে বাইন্ড করে পাঠিয়ে দিই। কুইরি একভাবে কুইরি আগে যায়, ওই কুইরিতে বলা থাকে স্টেটমেন্টে যে আমার এই ভ্যালুগুলো যাবে, পরবর্তীতে আবার যখন হচ্ছে আমরা ভ্যালুগুলো পাস করি কম্পাইল হয়ে তখন ভ্যালুগুলো যায়, যার ফলে হচ্ছে কি স্টেটমেন্টটা এসকিউএল স্টেটমেন্টটা আর ভ্যালুগুলো আলাদা যাওয়াতে আপনার হচ্ছে যে ওই এসকিউএল ইনজেকশনের বা অন্যান্য যে এরর বা সিকিউরিটি ইস্যু ওইটা হচ্ছে যে থাকে না। তো নর্মালি যদি হচ্ছে আমরা একটা অ্যাকোয়ার নর্মাল মানে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ছাড়া যেটা হচ্ছে যে ভালনারেবল আর কি এসকিউএল ইনজেকশন ভালনারেবল, সেখানে যদি আমরা হচ্ছে যে একটা কুইরি লিখতে চাই তাহলে লেখা হয় হচ্ছে এইভাবে এক্সাক্ট মেথড, যে এক্সাক্ট মেথডের মধ্যে আমরা কুইরিটা লিখলে সে হচ্ছে এই কুইরিটা এক্সিকিউট করে দিবে। এখানে আমরা লিখতে পারি ইনসার্ট ইনটু আমাদের হচ্ছে টেবিলের নাম ইউজার্স সাইড বাই ওকে ইনসার্ট ইনটু ইউজার্স, তারপর হচ্ছে আমাদেরকে যেটা কমন ফরম্যাট হচ্ছে এইরকম যে ইনসার্ট ইনটু ইউজার্স, ইউজার্সটা হচ্ছে আমাদের টেবিল নেম, তারপর ফার্স্ট যে এখানে প্যারেন্থেসিস শুরু হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে আমাদের যে টেবিলটা আছে ওই টেবিলের কলাম নেমগুলো দিতে হয় যে কোন কোন কলামে আমরা ভ্যালু ইনসার্ট করতে চাই। আর সেকেন্ড যে প্যারেন্থেসিস আছে এখানে আপনার ওই ওই কলামগুলোতে ঠিক যেভাবে আমরা কলামগুলোর নাম দিছি ঠিক ওই রকমভাবে ওই আর কি ইনক্রিমেন্টটা বা অর্ডারটা আমাকে ফলো করে আমি ওইখানে হচ্ছে যে কোন ভ্যালুগুলো পাস করতে চাই সেটা হচ্ছে আমার এখানে দেয়া লাগে। আর যদি এমন হয় অনেক ক্ষেত্রে হয় যে আপনার কলাম আছে 7টা, আপনি 7টা ভ্যালু ইনসার্ট করতে চান তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কলাম নেমগুলো না দিলেও হয় আর কি। কলাম নেম আপনার যেভাবে হচ্ছে ডাটাবেজে আছে সেইভাবে ভ্যালুগুলো দিয়ে দিলে অটোমেটিক্যালি বসে যায়। বলেন হ্যাঁ, ডাটাবেস যদি একাধিক থাকতো তাহলে আপনার হচ্ছে যে যেই ডাটাবেসের কানেকশনটা হচ্ছে যে মানে যেই ডাটাবেসের সাথে কানেক্ট হতে যে ওই অপারেশনটা বা কাজটা করতে চান ওই ডাটাবেসের জন্য হচ্ছে আপনার কানেকশন ভ্যারিয়েবলটা ইউজ করা, সেটা যেভাবে করা যেত আপনি হয়তো এখানে ফার্স্ট কানেকশন একটা দিলেন DB1, আরেকটা কানেকশন তৈরি করে ওইটার নাম দিলেন DB2, আরেকটা কানেকশন দরকার সেটা দিলেন DB3, তারপর ওই কানেকশনটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটা ইউজ করে হচ্ছে আপনি করে ফেললেন। কারণ এই যে ভ্যারিয়েবলটাই হচ্ছে পিডিওর একটা অবজেক্ট রিটার্ন করতেছে কানেকশনের। ওকে, এরকম কোনো লিমিটেশন নাই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যত খুশি ডাটাবেসের সাথে কানেক্ট করে আপনার সিস্টেমের সাথে ইউজ করতে পারেন। আমাদের যেহেতু মাত্র 3টা না 4টা আছে আমরা কলাম নেমটা হচ্ছে স্কিপ করে যাই, সবগুলোতে আমরা ভ্যালু দিব। তো আমাদের হচ্ছে ফার্স্ট কিটা যেটা আইডি ওইটা যেহেতু অটো ইনক্রিমেন্টে আছে ওইটা সম্পর্কে আমাদের না বললেও হবে। তারপর আমাদের ফার্স্ট ইয়ে হচ্ছে ইউজার নেম, একটা ইউজার নেম দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিলাম। আপাতত আমরা কোনো ইনক্রিপশন ছাড়া অথবা আমরা এখানে হচ্ছে যেটা করতে পারি পিএইচপির আপাতত আমরা প্লেন টেক্সট হিসেবেই পাসওয়ার্ডটা রাখি, পরে আমরা আরও ইনক্রিপশন আরও কিছু দেখব। তারপর ইউজার নেম পাসওয়ার্ড আর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। ওকে, আমার কুইরিটা হয়ে গেছে, এখন এই কুইরিটা হচ্ছে রান করি আমরা যে আমাদের এই ফাইলে। PHP ফাইলটা রান করলাম, সেখানে
থ্রি এরর দিচ্ছে, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড সুমন, টি স্ট্রিং, এক্সপেক্টিং, কমা। সে একটা এরর পাইছে, দেখি আমাদের এররটা কোথায়। এটা না, এটা তো হচ্ছে আপনার এই যে আমাদের স্টেটমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে এটা এখানে যে শেষ হয়েছে, আর এখানে ভ্যালুজে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হলো, ফার্স্ট ভ্যালু হলো, তারপর আমাদের সেকেন্ড ভ্যালু হলো, শেষ হলো কমা দিয়ে, এটা এখানে শেষ হলো, শেষ হলো, স্টেটমেন্ট শেষ, এখন আমাদের ফাংশন শেষ। ঠিক আছে, আচ্ছা সেম এরর দেখাচ্ছে, পিএইচপি পার্স এরর, আনএক্সপেক্টেড 195। আচ্ছা এটা পিএইচপির এরর হচ্ছে 5 নম্বর লাইনে এখানে। আচ্ছা এটাকে আমরা সিঙ্গেল কোটেশন থেকে ডাবল কোটেশনে কনভার্ট করি। ওকে, আমার সিনট্যাক্সে এখানে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে কি আমার কিবোর্ডে ওই আই প্রেস করে থাকলে ফ্রেঞ্চ না কি টাইপের আই আছে ওইটা চলে আসতেছিল, এই কারণে এররটা দিচ্ছিল আর কি। এখন আবার রান করি। এখন হচ্ছে একটা এরর দিচ্ছে যে ইনসার্ট ভ্যালু লিস্ট ডাজ নট ম্যাচ কলাম লিস্ট, কলাম কাউন্ট ডাজ নট ম্যাচ ভ্যালু কাউন্ট অ্যাট রো ওয়ান। মানে আমার টেবিলে যতগুলো হচ্ছে কলাম আছে ততগুলো ভ্যালু আমরা হচ্ছে পাস করিনি। এখানে একটা করা লাগবে, একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেওয়া লাগবে। এখন দেখি তাই হচ্ছে ইনকারেক্ট ইন্টিজার। আচ্ছা আমরা যে আমাদের ডাটাবেস তৈরি করছি এটাকে আইডি অটো ইনক্রিমেন্ট হয়েছে, প্রাইমারি কি হয়েছে, এটা তো অটো হচ্ছে চলে আসার কথা। যাই হোক আমরা আইডি দিলাম 1। আমার ডাটা মেবি ইনসার্ট হয়ে গেছে। আমরা হচ্ছে যদি এখন কমন লাইন থেকে চেক করি, সিলেক্ট ফ্রম ইউজার্স, হ্যাঁ আমার ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমরা যেটা করলাম এখন সেটা তো হচ্ছে যে আমরা হার্ড কোডেড ভাবে হচ্ছে ডাটাগুলো দিয়ে দিলাম। আমরা এখন একটু যেটা করি, ফার্স্টে ভ্যালুগুলোকে একটা ভ্যারিয়েবলে রাখি, তারপর আমরা দিব হচ্ছে ইউজার নেম, আমরা একটা ঠিক করে নিই। ডাটাগুলো ইনসার্ট করবো। এখন এখানে যে হচ্ছে আমরা ডাটাটা ইনসার্ট করলাম বা এই কুইরিটা যে লিখলাম, এই কুইরিটার সমস্যা হচ্ছে যে আপনার এটা সিকিউর না, ঠিক আছে। এর কারণ হচ্ছে যে এই কুইরিতে আমরা হচ্ছে যে ভ্যালুগুলো হচ্ছে ডাটাবেসে এই যে ইনসার্ট করে ফেলতেছি এগুলো আর আমরা কোনো চেক করতেছি না, কোনো স্কেপ করতেছি না, কোনো ধরনের ভ্যালিডেশন বা হচ্ছে আপনার ইয়ে হচ্ছে না, ভ্যারিয়েবল দিয়ে করি এখন। এখানে যেটা হচ্ছে যে আমরা যে ডাটা ইনসার্ট করে ফেলতেছি, ইউজার আমাকে যেভাবে ডাটা দিচ্ছে সেভাবেই আমরা ইনসার্ট করে ফেলতেছি। নিজেরা কোনো চেক ভ্যালিডেশন বা এসকিউএল ইনজেকশন হচ্ছে করতে পারে, কারণ যেহেতু এখানে আমরা কোনো ভ্যালিডেশন চেক করতেছি না, এখানে হচ্ছে আপনার সিকিউরিটি ভালনারেবিলিটি
রয়ে যাচ্ছে আর কি। তো সিকিউরড ওয়ের জন্য কি করা যায়, প্রিপেয়ার স্টেটমেন্ট আর হচ্ছে আপনার কুয়েরি বলে। তখন আমরা যেটা করব, এই ভ্যালুগুলো এখন আমরা যেভাবে ডিরেক্ট পাস করে দিচ্ছিলাম তখন আর আমরা হচ্ছে ডিরেক্ট পাস করব না, ওগুলো আমরা হচ্ছে প্যারামিটার আকারে প্লেস হোল্ডার দিয়ে পাস করব। এখন দুইভাবে পাস করা যায়, একটা আছে হচ্ছে নর্মাল প্লেস হোল্ডার আর একটা আছে হচ্ছে নেম প্লেস হোল্ডার। দুইটারই আমরা এক্সাম্পল এখন একটু দেখি। এর আগে হচ্ছে আমরা এই কুইরিটা আরেকবার রান করি, দেখি যে আমরা ঠিক যেভাবে ভ্যালুগুলো পাস করতেছি। আচ্ছা, ইমেলটা আমরা পাস করি নাই, কোনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা রান করে দেখি কাজ করে কিনা। এরর দিচ্ছে, এরর ইন এসকিউএল সিনট্যাক্স @gmail.com, এখানে এরর দিচ্ছে। ইউজার নেম আসছে, পাসওয়ার্ড আসছে, ইমেল আসছে, আচ্ছা এসকিউএল এরর এটা। এরর দিচ্ছে যে you have an error in your SQL syntax that corresponds to your MySQL server version of the right syntax to is near gmail.com. gmail.com এর পর এখানে হচ্ছে একটা যেটা করতে হবে, প্রত্যেকটা ভ্যালু আমাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। তারপর দিচ্ছে পাসওয়ার্ড, ইমেল তো gmail.com, ঠিক আছে। আইডি নাও যাক, ওটা সমস্যা নাই, সেটা অটো ইনক্রিমেন্ট করে নিয়ে নিবে, কারণ আগে তো সে এখন অলরেডি এক পেয়ে গেছে। বাট এখানে এখানে দিচ্ছে যে ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু, এখন আর এটা দেওয়ার দরকার নেই আমার, দেখি অটো নেয় কিনা। আচ্ছা ইনসার্ট ভ্যালু, সামহাও এটা হচ্ছে যে নিচ্ছে না, এটা হইতে পারে কলামের নেমগুলো আমার বলে দেওয়া লাগবে আর কি। কলামের নেমগুলো বলে দিলে তখন হয়তো অটো ইনক্রিমেন্ট, ওটা না দিলেও নিয়ে নেবে। এখন ইনসার্ট হয়ে গেছে। তখন আমার ভুল হচ্ছিল যে এখানে ইমেলের এটা আমি শেষ মানে শেষের সিঙ্গেল কোটেশনটা ছিল না। আচ্ছা মেবি, হ্যাঁ
ওই কলাম নেমগুলোতে আমি বলে না দেওয়াতে সে হয়তো বুঝতেছে না যে হচ্ছে সিকোয়েন্সটা বুঝতেছে না, রাইট, অর্ডারটা বুঝতেছে না, অর্ডারটা বুঝতে পারতেছে না আর কি সে। তো এখানে যদি এইভাবে আমি জাস্ট কলাম নেমগুলো বলে দিই যে ফার্স্ট হচ্ছে আমার ইউজার নেম, এখন তো আমি ওইটা বাদ দিয়ে দিচ্ছি, সিকোয়েন্স যাবে সে আপলোড কথা আর কি, আর হচ্ছে এখন হচ্ছে রাখি ভ্যালুগুলো আবার একটু চেঞ্জ করে নিই। এখন এবার দিচ্ছে ওই সেম এররটা আর কি, না ওইটার জন্য সমস্যা নাই, ওই যে আমার ইমেইলের এটা বাদ গেছে। এটা হচ্ছে যে আপনার এই যে এটাকে ব্যাকটিক বলে, তো এটা হচ্ছে যে আপনার মাইস্কুয়েলের হচ্ছে যে দেয়া লাগবে এমন কোনো বাধ্যতামূলক নাই, এটা ছাড়াও আপনি দিতে পারেন, বাট কলাম নেম বা টেবিল নেমের হচ্ছে যে গুলোকে ওই নামগুলোকে এরকম ব্যাকটিক দিয়ে হচ্ছে আপনার ইনক্লোজ করলে ভালো আর কি, এটাকে ব্যাকটিক বলে। হ্যাঁ না, স্টেট দিলে হতো না। স্টেট বলতে হচ্ছে যে সিঙ্গেল কোটেশন শুধু হচ্ছে আপনার মাইস্কুয়েলের কুইরিতে আপনি ভ্যালুর হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিবেন, আর এটা হচ্ছে ম্যান্ডেটরি না। হ্যাঁ, কিছু না দিলেও হয়। আচ্ছা, এখন হচ্ছে সেমের হচ্ছে এটা আসে না। ওকে, আমাদের কিবোর্ডের হচ্ছে আপনার এই ট্যাবের উপরে থাকে, ট্যাবের উপরে থাকে। আচ্ছা, এখন আমরা যে ডাটা ইনসার্ট করলাম আপনার এটা তো হচ্ছে যে সিকিউরড হয় না, ঠিক আছে। এখন সিকিউরভাবে আমরা কিভাবে হচ্ছে যে ডাটা ইনসার্ট করতে পারি, ওইটার জন্য আমাদেরকে হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করতে হবে মাইস্কুয়েলে, সরি পিডিও দিয়ে। এটা আপাতত আমরা কমেন্ট করে রাখলাম। এখন আমরা দেখি যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট হচ্ছে আমরা কীভাবে লিখবো, আর আমরা হচ্ছে মোস্টলি আপনার এই প্রিপেয়ার্ড স্টেটমেন্টই হচ্ছে ফলো করবো কুইরি লেখার জন্য। ওইটার জন্য ডিবি, তারপর ওইখানে ইউজ করতে হবে আমার হচ্ছে প্রিপেয়ার ফাংশনটা, তারপর কুইরিটা আমরা এইখানে যেভাবে লিখছি ঠিক সেইভাবেই হচ্ছে নিব। নেওয়ার পর শুধু যেটা করতে হবে, আগে আমরা ভ্যালুগুলো যেভাবে পাস করতেছিলাম ওই জায়গায় আমরা হচ্ছে প্লেস হোল্ডার দিই। প্লেস হোল্ডার আপনার এরকম হচ্ছে যে কোশ্চেন মার্ক দিয়ে দেয়। তারপর আমাদেরকে যেটা করতে হবে যে এই তিনটা জায়গায় আমরা যেই ভ্যালুগুলো পাস করতে চাই ওগুলো আমাদেরকে হচ্ছে পাস করে দিতে হবে। তো প্রিপেয়ার স্টেটমেন্ট করার পর স্টেটমেন্ট বা আমাদের কুইরিটা প্রিপেয়ার করলাম, এখন আমাকে এক্সিকিউট করার সময় আমার হচ্ছে বলে দিতে হবে যে ওই যে আমি তিনটা প্লেস হোল্ডার তৈরি করছি ওই তিনটা প্লেস হোল্ডারে কোন কোন ভ্যালু যাবে। এটাও পাস করার কয়েকটা ওয়ে আছে। ফার্স্টে আমরা যেটা করতে পারি, এক্সিকিউট ফাংশনের মধ্যে বা এক্সিকিউট মেথডটা যে আমরা কল করতেছি এটার মধ্যে একটা অ্যারে আকারে আমরা ভ্যালুগুলো হচ্ছে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে ভ্যালুগুলো হচ্ছে আমার কি কি, জাস্ট এখানে ভ্যালুগুলো আমি আমার অ্যারের মধ্যে দিয়ে দিতে পারি। ভ্যালু হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, আর হচ্ছে ইমেল, এভাবে একটা অ্যারের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম। এখন এটাকে রান করবো আবার আমরা। এখন দেখি আমাদের কুইরিটা রান হয় কিনা। এখানে আমরা যেটা করলাম যে এইভাবে যখন প্রিপেয়ার স্টেটমেন্টটা লিখতেছি এটার ফলে যেটা হয় যে ফার্স্টে আমরা প্রিপেয়ার কমান্ড রান করে যখন এই কুইরিটা লিখতেছি
আর এই কুইরিতে আমরা এই যে 3টা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি যে এই ভ্যালুগুলো যাবে। তাহলে যেটা হয় যে স্টেটমেন্টটা আগে যায় এবং এই স্টেটমেন্টটা যখন কম্পাইল হয় তখন হচ্ছে এই স্টেটমেন্টের কম্পাইল হওয়ার পর আপনার রেফারেন্স তৈরি হয়ে থাকে যে এখানে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো আমি এক্সপেক্ট করতেছি বা এগুলো হচ্ছে যে আসবে। পরবর্তীতে আমরা যখন এই এক্সিকিউটের মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো পাস করে দিচ্ছি, এগুলো পরবর্তীতে আপনার হচ্ছে যে ভ্যালুগুলো এক্সিকিউট হয়ে আপনার হচ্ছে যে এই রেফারেন্সে চলে যায়। এখানে যেটা সুবিধা হচ্ছে এসকিউএল ইনজেকশন বা এই যে এসকিউএল যে ম্যানিপুলেশন করে, এটা মেইনলি ঘটে হচ্ছে যে একসাথে এসকিউএল যে কুইরিটা লেখা হয় এটার কারণে যে হচ্ছে দেখা যায় যে সিনট্যাক্সগুলো লিখতেছে এই ভ্যালুর মধ্যেই দেখা যায় যে আপনার ওই এসকিউএল কুইরি লিখে দেয়। যদি আমরা চেক না করি দেখা যায় যে এই এসকিউএল কুইরির মধ্যে ওই ভ্যালুগুলো হচ্ছে যে এক্সটেন্ড করে এসকিউএল কুইরিটাকে ওরা হচ্ছে যে অনেক কিছু করে ফেলে। যখন আমরা ওই যে সিকিউরিটি নিয়ে ক্লাস নিব তখন হচ্ছে যে লাইভ আমি হচ্ছে এসকিউএল ইনজেকশন কীভাবে করে ওইটা হচ্ছে যে কোড লিখে দেখাই দিব আর কি। আর এখানে হচ্ছে যে এসকিউএল স্টেটমেন্ট আলাদা যাচ্ছে, আমি যে ভ্যালুগুলো পাস করতেছি সেগুলো আলাদা যাচ্ছে, এই কারণে আপনার হচ্ছে যে এসকিউএল ইনজেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সিকিউরিটি বেড়ে গেল। এর কারণ হচ্ছে যে স্টেটমেন্টটা আগে যাচ্ছে, ওইটা যখন স্টেটমেন্ট যাচ্ছে ওইটার তো এসকিউএল এর যে হচ্ছে যেভাবে এক্সিকিউট করা দরকার সেভাবে ওইটা কম্পাইল হয়ে অলরেডি চলে গেছে। তারপর যখন ভ্যালুগুলো পাঠানো হচ্ছে ভ্যালুগুলো আলাদাভাবে কম্পাইল হয়ে যাচ্ছে, ভ্যালুটা পরে জাস্ট ওই ভ্যালুর জায়গায় বসে যাচ্ছে। এটা হচ্ছে আমরা এখন রান করে দেখি। আর আরেকটা যে হচ্ছে যে ফাংশন আছে ডিবি লাস্ট ইনসার্ট আইডি, এই ফাংশনটা কল করে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই মাত্র যে কুইরিটা করলো বা ডাটা ইনসার্ট হইলো ওই আইডিটা হচ্ছে পেয়ে যেতে পারি। এটা একটু করে দেখি। তাহলে যেটা হবে এখন যদি কুইরিটা ঠিকমতো রান হয় এবং ডাটাটা ঢুকে যায় আমরা লাস্ট ইনসার্ট আইডি এই মেথডটা কল করার মাধ্যমে এই মাত্র যে হচ্ছে কুইরিটা হইলো ওইটার হচ্ছে আইডিটা জানতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে ইরর দিচ্ছে আনডিফাইন্ড মেথড পিডিও এক্সিকিউট। আচ্ছা, এটা হবে এক্সাক্ট। এটা যেটা হবে এক্সিকিউটটা রান করতে হবে হচ্ছে আমাদের যে কুইরিটা লিখলাম স্টেটমেন্টটা লিখলাম আর কি, এই স্টেটমেন্টের মধ্যে এটা অ্যাকচুয়ালি ডিরেক্টরি ডাটাবেসে না এটা হবে এই যে আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্টটা তৈরি করলাম, এক্সিকিউটটা রান হবে এই স্টেটমেন্টের যে পিডিও স্টেটমেন্টের একটা অবজেক্ট তৈরি হইলো ওইটা হচ্ছে এই যে আমাকে এখানে এসে 4 রিটার্ন করছে। যদি ডাটাগুলো চেক করি ডাটা ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনার সিকিউরড ওয়ে ডাটাবেসে হচ্ছে যে ডাটা ইনসার্ট করার জন্য সিলেক্ট করার সময় আমরা যখন হচ্ছে প্যারামিটার দিয়ে হোয়ার কন্ডিশন দিয়ে হচ্ছে যে আপনার ইয়ে করব কুইরি করে আনবো তখনও আমরা হচ্ছে যে যখনই ইউজারের কোনো ভ্যালু থাকে যে ইউজারের কোনো ভ্যালু নিয়ে আমাকে কাজ করা লাগবে তখনই বেস্ট হচ্ছে আপনার এরকম প্রিপেয়ার স্টেটমেন্ট নিয়ে কাজ করা। কারণ ইউজারের কাছ থেকে আমি যে ডাটা বা ভ্যালু এক্সপেক্ট করতেছি সে তো সবসময় হচ্ছে যে সেই ভ্যালু আমাকে নাও দিতে পারে, সে তো এগুলো ম্যানিপুলেশন করার বা ওই যে সিকিউরিটি লিক হচ্ছে যে খুঁজে বের করার চেষ্টা করতে পারে। তো এটা তো একটা ওয়ে গেল যেভাবে আমরা হচ্ছে যে ভ্যালুগুলো বাইন্ড করে পাঠিয়ে দিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে এখানে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে কি যে এখানে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হচ্ছে যে মানে কোনো নেম নাই প্লেস হোল্ডার, এখানে আপনার মনে থাকা লাগবে যে কয়টা আপনার ভ্যালু আছে। ঠিক আছে, একটা সমস্যা হচ্ছে কয়টা ভ্যালু আছে সেটা আপনার সবসময় মনে রাখা লাগবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এইখানে এগুলো কোন সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আপনার হচ্ছে এখানে ভ্যারিয়েবলগুলো পাস করা লাগবে। তো এটা সলভ করার জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার নেমড প্লেস হোল্ডার। নেম প্লেস হোল্ডার আগের এতটুকুকে আমি কমেন্ট আউট করে দিলাম।
নেম প্লেস হোল্ডারে যেটা হয় আপনার নর্মালি যেভাবে আমরা কুইরি লিখি সেভাবে কুইরিটা লেখা হয়। কুইরিটাকে কপি করে নিয়ে আসলাম। ডিফারেন্স হচ্ছে তখন আমরা যেটা করবো এখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোলন দিয়ে এটার একটা নাম দিব, ঠিক আছে? তখন ধরেন এটা আমরা যাচ্ছি কি ইউজার নেম, সেকেন্ড এটা ভ্যালু যাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড, থার্ড ভ্যালুটা যাচ্ছে হচ্ছে আপনার ইমেল। তাহলে এখন যেটা হইলো আপনার যেই ভ্যালুগুলো আপনার পাস করা দরকার ওগুলোর নাম তৈরি হয়ে গেছে। নাম তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনি চাইলে হচ্ছে আগে ঠিক যেভাবে হচ্ছে একটা অ্যারে আকারে ডাটা আমরা পাস করছিলাম এই অ্যারের মধ্যেই হচ্ছে চাইলে পাস করে দিতে পারি। তখন যেটা শুধু করতে হবে আমাদেরকে পাস করার সময় ডাটা কি দিয়ে পাস করা লাগবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড আর আমাদের আরেকটা ইমেল। এটাতে যেটা হচ্ছে আপনার নাম দিয়ে আপনি পাস করতেছেন, আপনার মনে রাখা লাগতেছে না হচ্ছে যে আপনার কয়টা হচ্ছে যে প্যারামিটার আছে, আর যেহেতু ভ্যালুগুলো ইনসার্ট করতেছেন আপনি তো জানতেছিলেন যে এই ভ্যালুগুলো লাগবে, ওই ভ্যালু দিয়ে আপনি যখন এই প্লেস হোল্ডারগুলো তৈরি করে নিলেন তখন আপনার এই যে এই ভ্যালুতে আপনার এক্সাক্ট যে ভ্যালুটা এটা বাইন্ড করা হচ্ছে সহজ হয়ে যাচ্ছে। এটাও আমরা একটু রান করে দেখি এখন। আনন্দ দিলাম, তারপর হচ্ছে টাইপ করি কমান্ড লাইনে চেক করতেছি, একটা নিউ লাইন দিয়ে দিলাম আর কি, আমাদের কুইরিটা ঠিক মতো রান করে কিনা। ওকে, রান করছে এবং ফাইল দেখাচ্ছে, বাট নিউ লাইনটা কাজ করে না। যাক, এইভাবেও হচ্ছে যে আমরা পাস করতে পারি। আবার এই নেম প্লেস হোল্ডার পাস করার হচ্ছে আপনার আরও ওয়ে আছে, সবগুলোই আমি দেখাচ্ছি। আরেকটা ওয়ে হচ্ছে এই এক্সিকিউট কুইরিটা আমার সেমই থাকবে, স্টেটমেন্টটা আর কি প্রিপেয়ার স্টেটমেন্ট আমার এরকমই থাকবে। হ্যাঁ, এর বাইরে কিছু নাই, দুইটাই। একটা হচ্ছে আমরা এই কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে যে আননেম প্লেস হোল্ডার তৈরি করতে পারি, অথবা আমরা এরকম কোলন তারপর হচ্ছে একটা নেম দিয়ে নেম প্লেস হোল্ডার তৈরি করতে পারি। আর পাস করার সময় যখন এটা আমরা এক্সিকিউট করবো এই স্টেটমেন্টটা, যখন আমরা ভ্যালু পাস করবো ভ্যালুটা আমরা ফার্স্ট যেটা করতে পারি এই এক্সিকিউট কমান্ডটা যখন রান হয় তখনই কিন্তু স্টেটমেন্টটা আপনার রান হয়। তো একটা অ্যারে হিসেবে পাস করতে পারি। দুই হচ্ছে আমরা যেটা করতে পারি দুইয়ের মধ্যে বাইন্ড বাইন্ড ভ্যালু নামে হচ্ছে আপনার মেথড আছে, এটার মধ্যে হচ্ছে পাস করে দিতে পারি। তো বাইন্ড ভ্যালুতে যেটা হয় যে পাস করা ওয়ে হচ্ছে ফার্স্টেরটা হয় কি, সেকেন্ডটা হয় আপনার ভ্যালু, আর থার্ডেরটা আপনি বলে দিতে পারবেন হচ্ছে ইয়ের টাইপটা কি, যেই ভ্যালু আপনি এক্সপেক্ট করতেছেন সেই ভ্যালু টাইপটা। নর্মালি এক্সিকিউটে যখন আমরা হচ্ছে যে অ্যারে আকারে হচ্ছে ভ্যালুগুলো পাস করে দিব, সে প্রত্যেকটা ভ্যালুকে স্ট্রিং আকারে নিয়ে নেবে। আর আমরা যখন বাইন্ড ভ্যালু দিয়ে পাস করব তখন আমরা হচ্ছে এই যে ভ্যালুটা আমরা পাস করতেছি এই ভ্যালুটা আমরা হচ্ছে কি এক্সপেক্ট করতেছি সেটা আমরা হচ্ছে বলে দিতে পারবো। আমরা এখানে তো স্ট্রিং এক্সপেক্ট করতেছি, এভাবে বলে দিতে পারি স্ট্রিং। আর এগুলো আরও কী কী ফরম্যাট হয় এগুলো আমরা হচ্ছে যে ডকুমেন্টেশন যদি চেক করি বাইন্ড ভ্যালু, তাহলে হচ্ছে পাবো আচ্ছা এটা পিডিও অবজেক্ট, তো আমাদেরকে দরকার পিডিও। আপনারা সার্চ দেবেন হচ্ছে ফার্স্টে, যেহেতু আমরা পিডিও এখন কিন্তু পিডিও শুরুতে যখন কানেকশন তৈরি করছি তখন ওইটা আমার ছিল পিডিও অবজেক্ট, আর আমরা যখন প্রিপেয়ার করে হচ্ছে যে অবজেক্টটা পাচ্ছি এটা কিন্তু হচ্ছে পিডিও স্টেটমেন্ট। হ্যাঁ, একটা পিডিও স্টেটমেন্ট অবজেক্ট, এটা লিখে দিই তাহলে হয়তো মনে থাকবে।
এটা হচ্ছে একটা পিডিএফ স্টেটমেন্ট। তাহলে আমাদেরকে এখন হচ্ছে ডকুমেন্টেশনে সার্চ করা লাগবে হচ্ছে পিডিও স্টেটমেন্ট, এটা সার্চ করলে এটা ক্লাস চলে আসছে এবং এটার মধ্যে আমরা কী কী মেথড পাচ্ছি। এই যে আমরা এখন ইউজ করতেছি হচ্ছে বাইন্ড ভ্যালু। এটাতে এই যে প্যারামিটার হিসেবে সে কী কী নিচ্ছে, ফার্স্ট হচ্ছে যে দিস উইল বি প্যারামিটার নেম অফ দ্য ফর্ম নেম। ফার্স্ট হচ্ছে নেমটা, এই যে আমরা হচ্ছে যে আমাদের প্যারামিটারের প্লেস হোল্ডারের যে নেম দিচ্ছি সেই নেমটা এখানে হচ্ছে যদি আপনার আননেম প্লেস হোল্ডার হয় তাহলে নেমগুলো হয় হচ্ছে এরকম 1 2 3 এরকমভাবে। সো তখন আবার কীগুলো হবে যে 1 2 3 ওই সিকোয়েন্স হচ্ছে ধরে। আর এখানে যেহেতু আমরা নেম প্লেস হোল্ডার ইউজ করতেছি এখানে আপনার ওই কিটা হবে হচ্ছে নেম। তো এখানে আমাদের এই কিটা আমরা দিতে পারি হচ্ছে ইউজার নেম। সেকেন্ড প্যারামিটার হিসেবে সে ভ্যালুটা নেয়, আর থার্ড প্যারামিটার হিসেবে আমাদের ওই ভ্যালুর ডাটা টাইপটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি। আর কী কী টাইপের হচ্ছে প্যারাম অ্যাভেলেবল সেটা এখানে বলা আছে, যে বুলিয়ান হইলে নাল, ইন্টিজার, স্ট্রিং, এখানে অনেকগুলো বলা আছে আর কি, যে আপনি কী টাইপের ডাটা টাইপ হচ্ছে এক্সপেক্ট করতে পারেন। এটা ডাটা টাইপ বলে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি এডিটিয়ার না, এটা হচ্ছে প্যারাম। ওকে, এখানে তাহলে আমাদের এভাবে বাকি ভ্যালুগুলো হচ্ছে বাইন্ড করে নিতে পারি। ইউজার নেম করলাম, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড, এগুলো সবগুলোই স্ট্রিং, তাই আমার হচ্ছে এই যে এটা প্যারাম আন্ডারস্কোর স্ট্রিং, এই ডাটা টাইপটা আমরা ইউজ করলাম। তারপর হচ্ছে আমার ইমেল, এটাও স্ট্রিং। তারপর এই ভ্যালুগুলো বাইন্ড করার পর আমরা হচ্ছে যে আমাদের ভিডিও স্টেটমেন্টের এক্সিকিউটটা রান করব। তো এইখানে আমরা অ্যারে আকারে হচ্ছে ভ্যালুগুলো পাস করতেছিলাম বাইন্ড করে, এখানে হচ্ছে সবগুলোই ডিফল্টভাবে যাই পাইতো সেই স্ট্রিং হিসেবে নিয়ে নিত। আর এখানে আমরা যেটা করতেছি আলাদা আলাদা করে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু বাইন্ড করে দিচ্ছি। বাইন্ড ভ্যালু হচ্ছে এই মেথডটা ইউজ করে। এখানে হচ্ছে ফার্স্ট কি হিসেবে আমার নেমটা দেওয়া লাগে, ওই প্লেস হোল্ডারের নেমটা। সেকেন্ড প্যারামিটারে আমার ভ্যালুটা দেওয়া লাগে। আর থার্ড প্যারামিটারে আমি হচ্ছে ডাটা টাইপ কী এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে বলে দিতে পারি। এখন যদি আমি এটা রান করি দেখি আমাদের কোড ঠিকমতো কাজ করে কিনা। ডাটা ইনসার্ট করে 6 চলে আসছে। এটা হলো আপনার আরেকটা ওয়ে। তো এইভাবে আমরা যদি কুয়েরিগুলো লিখি তাহলে আমাদের কুয়েরিগুলো হচ্ছে সবসময় সিকিউর থাকবে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে এগুলো বুঝতে? আচ্ছা, এখানে ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে আপনি একটা অ্যারে আকারে হচ্ছে ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোলটা একটু কম। ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে এই ইন্ডিভিজুয়াল ভ্যালুর উপর আপনার কন্ট্রোল নেই, আপনি একটা অ্যারে আকারে সবগুলো ভ্যালু একসাথে পাঠিয়ে দিচ্ছেন, আর ডিফল্টভাবে প্রত্যেকটা স্ট্রিং আকারে যাচ্ছে। আর এখানে সুবিধা হচ্ছে বাইন্ড ভ্যালু দিয়ে আপনি প্রত্যেকটা ভ্যালু আলাদাভাবে পাঠাচ্ছেন, প্লাস ওই ভ্যালুর জন্য ওইটার ডাটা টাইপ কী হইতে পারে সেটা আপনি আলাদাভাবে বলে দিতে পারতেছেন। এটা আরও সিকিউর হচ্ছে আর কি। যেমন এখানে যদি আমরা ধরেন যে ইউজারের কাছ থেকে ধরেন যে তার এইজই নিতে চাচ্ছিলাম, ইউজারের কাছ থেকে এইজ দিলাম, তো এইজ তো সবসময় ইন্টিজার হবে। সে যদি স্ট্রিংও দেয় তখন আমরা এখানে যদি এই যে ইন্টিজার বলে দেই তাহলে কিন্তু আমার কুয়েরিটা আরও সেফ হয়ে যাচ্ছে। যে আমি এখানে ইন্টিজার এক্সপেক্ট করতেছি, ইউজার স্ট্রিং দেখ বা ইন্টিজার দেখ, তখন কিন্তু এটা এখানে এটার মাধ্যমে ফিল্টার হয়ে চলে আসতেছে। হ্যাঁ, এখানে এখন না, হ্যাঁ, সে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। এখন কথা হচ্ছে যে সে যে স্ট্রিং দিচ্ছে আপনার, এই যে আমি জিজ্ঞেস করলাম আপনি এবিসিডি লিখে দিলেন,
এটা তো অলরেডি ভুল, ঠিক আছে। সো সেটাকে এখন আপনি অন্তত যে এবিসিডি, আপনি তো এই এবিসিডি হচ্ছে যে ডাটাবেজে রাখতে পারবেন না, বা কি বলে যে ওইটা আপনি এক্সপেক্টেড ভ্যালু না। সো সেই জায়গায় আপনি এবিসিডিসে সেই জায়গায় সে যদি হচ্ছে আপনার কনভার্ট করে অন্তত ইন্টিজার একটা ভ্যালু দেয়, তাও তো কাছাকাছি লজিক্যাল হচ্ছে আর কি। তখন হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, কিন্তু তখন তো ধরেন যে এখানে তো তাও আপনি একটা ভ্যালু পাচ্ছেন, আর যদি স্ক্রিন থাকে তখন তো আপনার এভারেজটাই বেরোচ্ছে। এটা হচ্ছে যে ওই যে আপনার ভ্যালিডেশন, আমি হচ্ছে যেখানে এখানে যেহেতু আমি নুমেরিক বা ইন্টিজারই হচ্ছে যে ভ্যালু এক্সপেক্ট করতেছি, একটা মানুষের বয়স হয়তো 1 থেকে 100 পর্যন্ত হবে, তাহলে আপনাকে যেটা হচ্ছে বেস্ট ইয়ে সবসময় তার অটোমেটিক্যালি আমার ওই এসকিউএল এর উপর হচ্ছে যে অটোমেটিক্যালি ওরা আমার ভ্যালিডেশন করে দেবে, এটার উপর ছেড়ে দিলে হবে না। তখন আবার করতে হবে কি, ইউজারের কাছ থেকে যে আমি ভ্যালুটা নিচ্ছি ফার্স্টে আমি চেক করে দেখবো সে আমাকে যে ভ্যালুটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার নুমেরিক কিনা, ইন্টিজার কিনা। যদি ইন্টিজার হয় তাহলে আমি আবার চেক করে দেখবো যে এটা 1 থেকে 100-র মধ্যে কিনা। ওগুলো আপনাকে আবার হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে কোড লিখে এই ভ্যালিডেশনগুলো অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে না, জাভাস্ক্রিপ্ট দিয়েও দুই সাইডেই করা ভালো আর কি। ফ্রন্ট এন্ডে করলে হচ্ছে যে যেটা আপনার জন্য কি হচ্ছে যে ইউজারের জন্য ফ্রেন্ডলি হচ্ছে, ইউজারের জন্য হচ্ছে কি বলে ইরিটেটিং হচ্ছে না। আর সার্ভার সাইডে তো আপনার করাই লাগবে নিজের সেফটির জন্য। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে যে ডাটা ইনসার্ট করতে পারি। মোটামুটি এখানে হচ্ছে ডাটা ইনসার্ট করার যতগুলো মেথড সেগুলো হয়ে গেছে আর কি। এখন আমরা তাহলে সিলেক্ট কুইরি করে ডাটা নিয়ে আসবো আর কি। গত ক্লাসে তো হচ্ছে দেখাইছি। আজকে তাহলে আমরা হচ্ছে যে ফার্স্টে দেখি হচ্ছে যে কন্ডিশনাল কুইরি আমরা দেখিনি আর কি। আজকে হচ্ছে একটু কন্ডিশনাল কুইরি দেখি। নতুন একটা ফাইল তৈরি করে নেই, ওইটাতে লিখি সিলেক্ট ডাটা রিড করবো, তো আমরা read.php দিলাম। এখানে আমরা হচ্ছে ফার্স্টে আমাদের ডাটাবেজের কানেকশনটা হচ্ছে তৈরি করে নেই। কানেকশনটা তৈরি করে নিলাম। এখন আমরা ফার্স্টে হচ্ছে যে কুইরিটা করবো সেটা হচ্ছে যে সব ধরনের ডাটাই নিয়ে আসবে, কন্ডিশনাল কুইরি না আর কি। তো এটার জন্য আমাদের ডিবি কানেকশনে হচ্ছে আমরা কুইরি লিখবো, কুইরি আমাদের কুইরি হবে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স টেবিলে যতগুলো রো আছে সবগুলো রো সে আমাদেরকে রিটার্ন করবে। তো এখানে যেটা ফার্স্ট যেটা মেথড আছে ফেচ করবে কি আপনাকে একটা রো রিটার্ন করবে, একটা রো রিটার্ন করবে। তো এই কন্ডিশনটা পেয়ে সে যখন ফার্স্ট রোটা পাবে ওইটা আমাদেরকে রিটার্ন করে দেবে। আমরা যদি এখন এটা চেক করি ডাটা, এটা আমরা হচ্ছে আচ্ছা এটা কি বলছে, call to undefined method video fetch। আমি যে স্টেটমেন্ট লিখলাম এই যে আমার হচ্ছে যে ডাটা ছিল সেই ডাটাগুলো দিয়েছে। এখানে যদি এই যে ফেচ দিয়ে আমরা হচ্ছে যে ডাটা নিয়ে আসছি, এখানে যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু ডুপ্লিকেসি হচ্ছে। এরকমভাবে সে আমাকে হচ্ছে যেটা করছে যে আপনার নুমেরিক্যাল অ্যারে যেটা বলে যে 0, 1, 2, 3 ইন্ডেক্স দিয়ে হয়, সে নুমেরিক্যাল অ্যারে আকারেও ডাটাগুলো দিচ্ছে, আবার হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারেও ডাটা দিচ্ছে।
ডাবল ডাটা দিচ্ছে, সে সবগুলো ডাটাই আমাকে দিচ্ছে, কিন্তু ওইটাকে সে দুইটা ইন্ডেক্স আমাদেরকে দিচ্ছে। এক হচ্ছে সে নুমেরিক ভাবেও আমাকে দিয়ে দিচ্ছে, যাতে আমি ইন্ডেক্স হচ্ছে 0, 1 ওই নাম্বারগুলো দিয়েও পাই, আবার সে হচ্ছে আমাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে যে কি নেম সেটা দিয়েও দিয়ে দিচ্ছে। তো এটা যেভাবে হচ্ছে যে এখন আপনি কিভাবে চান সেটা আপনার উপর। তো ওইটা আমরা এই ফেচের মধ্যে প্যারামিটার আকারে পাস করে বলে দিতে পারি যে আমি কিভাবে চাই। সেটা হচ্ছে ফেচ আন্ডারস্কোর অ্যাসোস যদি দেই, তাহলে সে শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমাকে রিটার্ন করবে। এখন শুধু সে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে রিটার্ন করছে। আমি যদি হচ্ছে ওই নাম্বার আকারে চাই, এটা হচ্ছে নাম্বার আকারে রিটার্ন করবে, 0, 1, 2, 3 সে এইভাবে রিটার্ন করে দিচ্ছে। আমি যদি অবজেক্ট আকারেও হচ্ছে যে নিতে পারি, তখন সে আবার এই যে একটু আগে কিন্তু আমার সে এই দুইটাই যে অ্যারে রিটার্ন করছে, আর আমি যখন অবজেক্ট আকারে চাচ্ছি তখন কিন্তু সে দেখেনি যে স্ট্যান্ডার্ড একটা ক্লাস রিটার্ন করছে, মানে আমাকে একটা অবজেক্ট রিটার্ন করছে। তো পার্থক্যটা কি, আমরা ভ্যালু নর্মালি হচ্ছে অ্যারের ভ্যালু অ্যাক্সেস করি কিভাবে, এইভাবে, আর অবজেক্টের ভ্যালু আমরা হচ্ছে অ্যাক্সেস করি কিভাবে, এইভাবে। তখন এটা অ্যাকচুয়ালি একটু অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে হচ্ছে আর কি। আর ডিফল্ট ভাবে হচ্ছে বোথ থাকে, ফেচ অবজেক্ট আইডি পাসওয়ার্ড পাবলিক। সমস্যা পাবলিক বলতে সমস্যা বুঝি না। বাই ডিফল্ট হচ্ছে আপনার, হ্যাঁ পাবলিক থাকে, বাই ডিফল্ট পাবলিক থাকে। এটা এগুলোকে চাইলে ভিজিবিলিটি আপনার এক্সটেন্ড করে ভিজিবিলিটি হচ্ছে যে চেঞ্জ করে ফেলা যায়। ডিফল্টভাবে পাবলিক হচ্ছে কারণ এই যে যে অবজেক্টটা তৈরি হচ্ছে এটা তো একটা পাবলিক অবজেক্টই তৈরি হচ্ছে, আপনাকে একসাথে সে সবগুলো ভ্যালু দিয়ে দিচ্ছে। এখানে আপনার হচ্ছে যে বলে দিতে পারেন যেটা আপনার জন্য বেস্ট, সেই মেথডটা হচ্ছে যে আপনি ইউজ করতে পারেন। আমরা আপাতত হচ্ছে অ্যাসোকি ইউজ করি, অ্যাসোকি ইউজ করলে আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাহলে তখন আবার আমরা ভ্যালুটা নেব ওকে। এখানে যেটা ফেচ যেটা করতেছে অ্যাকচুয়ালি সে এই কুয়েরি করে, যদিও এই যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স দিচ্ছি আমরা, এটা কিন্তু আপনার যেটা করা উচিত সবগুলো রো হচ্ছে সে কুয়েরি করতেছে, কারণ এই কন্ডিশনে তো আমার যে কয়টা ডেটা আছে সবগুলো রো চলে আসার কথা, কিন্তু ফেচ হচ্ছে একটা রো শুধু নিয়ে আসে, সে ফার্স্ট যে রোটা পাচ্ছে এটা নিয়ে আসে। কারণ সবগুলো রো পাইতে হলে আমি দুইভাবে করতে পারি, এক ফেচ অল নামে একটা মেথড আছে, ফেচ অল যখন দিব তখন সেই কুইরিটা করে যতগুলো রো পাবে সবগুলো এই যে যে ডাটা নামে অ্যারেটা আছে এটার মধ্যে দিয়ে দিবে, তখন এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে রিটার্ন করবে। আমরা যদি হচ্ছে এই যে চেক করে দেখি, এই যে সে আমাকে তখন একটা অ্যারে রিটার্ন করছে, প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সে আমার আবার প্রত্যেকটা রোয়ের ডাটা হচ্ছে সে আমাকে দিয়ে দিচ্ছে। তো যেহেতু এখানে আমরা একটা অ্যারে পাচ্ছি, আমরা জাস্ট হচ্ছে ফর ইচ দিয়ে ডাটা আমরা এইভাবে প্রত্যেকটা রোয়ের ডাটা হচ্ছে ইটারেট করতে পারি লুপ দিয়ে। এখন যেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু সে আমাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছে। আমি যদি এখন প্রত্যেকটার ভ্যালুই হচ্ছে যে প্রিন্ট করতে চাই, ইকো ইউজার নেমটা দেখাতে চাই, আচ্ছা আপাতত শুধু ইউজার নেমে লিখি, একটা দেখানো যাবে, সব কিছুই দেখানো যাবে। যেহেতু আমরা এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিচ্ছি, আমাদের ডাটা তো একটা অ্যারে রিটার্ন করতেছে, ওই অ্যারের মধ্যে তো অনেকগুলো অ্যারে আছে, প্রত্যেকটাকে আবার আলাদা আমি একটা হচ্ছে অ্যারে আকারে নিয়ে ওই অ্যারের হচ্ছে যে আমার কি নেম কি, ইউজার নেমে হচ্ছে আমি ইউজার নেম পাচ্ছি, পাসওয়ার্ডে পাসওয়ার্ড পাবো, ইমেলে হচ্ছে ইমেল পাবো। আমার এই যে প্রত্যেকটা নামে যেখানে চলে আসবে ওই ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে কাজ করতেছে, কমান্ড লাইনে ব্রেকটা, HTML তো কমান্ড লাইনে কাজ করে না, শুধু ব্রাউজারে কাজ করে।
তো ফেচ অল দিয়ে আমরা এইভাবে হচ্ছে যে একাধিক রোয়ের ডাটা নিয়ে আসতে পারি। এখন এটা তো গেল হচ্ছে যে আপনার কি নর্মাল ডাটা রিড করলাম আমরা জেনারেল, কোনো কন্ডিশনাল ডাটা ছিল না। এখন হচ্ছে আমরা আসি যে ধরেন কন্ডিশনাল ডাটা, ধরেন ইউজার নেম ধরেই আমরা হচ্ছে কুয়েরি করব। এতটুকু আমরা কমেন্ট আউট করি। এখন আমরা কন্ডিশনাল কুয়েরি করব। আর কন্ডিশনাল কুয়েরি যখন করতেছি তখনই কিন্তু আমার ওই যে ভ্যালু চলে আসতেছে। ইনসার্ট করার সময় তখন আমার যেহেতু ভ্যালু চলে আসছিল, আমাকে হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে হচ্ছে যে বাইন্ড করে সিকিউর করতে হয়েছে। এখনও আমাকে হচ্ছে এরকম প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করে এটাকে সিকিউর করা লাগবে। ধরেন আমরা ইউজার নেম দিয়ে, ধরেন লগ ইন ফর্মেরই একটা কুয়েরি হবে। ইউজারের কাছ থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাবো, আমরা ডাটাবেজের সাথে মিলিয়ে চেক করে দেখবো হচ্ছে ইউজার লগ ইন করা আছে কি নাই, বা ইউজারটা হচ্ছে ভ্যালিড কিনা। তাহলে এটা করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে স্টেটমেন্ট লিখি $, তখন আমরা কুয়েরির জায়গায় হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখব। ওই ইনসার্টে যেরকম লিখছি ওইরকমভাবে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার। এখন আমরা হচ্ছে কি দুইটা জিনিস আমরা ম্যাচ করতেছি। এক হচ্ছে ইউজার নেম ইকুয়াল টু অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। তো আমরা এখন এখানে যেটা করবো যে আমরা সবসময় হচ্ছে যে আননেম প্লেস হোল্ডারের চেয়ে নেম প্লেস হোল্ডার ইউজ করতে পারি, এটাই আমরা ফলো করবো। দিলাম, তাহলে এখানে আমাদের এই যে প্লেস হোল্ডার হলো। এখন আমাদের হচ্ছে ভ্যালুগুলো বাইন্ড করা লাগবে। ভ্যালু ফার্স্ট পয়েন্টার হচ্ছে আমার পুরো নামটা, তারপর হচ্ছে যখন আবার তারপর আমরা আবার পাসওয়ার্ড এখানে হচ্ছে পাসওয়ার্ড এটাও একটা আমাদের ভ্যালু হচ্ছে আমরা বাইন্ড করে ফেললাম। এখন আমাদেরকে হচ্ছে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করে ধরেন যে রেজাল্ট যেটা পাচ্ছি এটা একটা ভ্যালুতে নিয়ে, তারপর এটা আমরা এখন একটু ভার্ডাউন করে দেখি যে এটা আমাকে কি রিটার্ন করে। কোডটুকু তো বোঝা গেছে না, যে সিলেক্ট কুয়েরি আমরা লিখতেছি, বাট যেহেতু আমাদের কন্ডিশন ভ্যালু আসছে আমরা জাস্ট ওইটা হচ্ছে ডাটা বাইন্ডিং করে হচ্ছে নিলাম। আমরা চেক করে দেখি ঠিকমতো রান করে কিনা। এই সে বুলিয়ান ট্রু রিটার্ন করছে, তার মানে এই যে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করার কারণে সে অ্যাকচুয়ালি হচ্ছে কি বলে যে হচ্ছে আমাকে চেক করে বলতে পারলো যে হচ্ছে যে ইউজার নেমটা বাইট লিখছে। এখন আমরা তখন কুয়েরি লিখবো, যেমন লগ ইন ফর্মে কিন্তু লাগবে। লগ ইন ফর্মে আপনি ইউজারের কাছ থেকে ইউজার নেম নিলেন, পাসওয়ার্ড নিলেন, কুয়েরি করে চেক করে দেখলেন। যদি কুয়েরিটা হচ্ছে ট্রু রিটার্ন করে তার মানে ইউজার ভ্যালিড, আর যদি এটা হচ্ছে আপনার ফলস রিটার্ন করে তার মানে ইউজার ভ্যালিড। হ্যাঁ হ্যাঁ, তারপর যেটা হলো সে একটা সিলেক্ট কুয়েরি রান করলো যে এই টেবিল থেকে ইউজার্স টেবিল থেকে তুমি রো সিলেক্ট করো যেখানে ইউজার নেম হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। মানে যে দুইটা ভ্যালু আমরা পাস করব ওই দুইটা ভ্যালু ইউজার নেম আর পাসওয়ার্ড কলামে ম্যাচ করা যায়। হ্যাঁ, ওই ভ্যারিয়েবলটাই তো এই যে আমরা হচ্ছে যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে সিকিউরিটির জন্য হচ্ছে বাইন্ড করে পাস করতেছি। ঠিক এইখানে যেরকমভাবে আমরা হচ্ছে যে চাইলে কি এইভাবে ভ্যারিয়েবলগুলো পাস করে দিতে পারতাম না, বাট সিকিউরিটির জন্য আমরা কি করছি ভ্যালুগুলো বাইন্ড করে পাস করছি। এইখানেও সেম, যেহেতু এই ডাটাগুলো ইউজারের কাছ থেকেই আসতেছে, আমরা এখানেও ঠিক হচ্ছে যে এইভাবে
ডলার ইউজার নেম দিয়ে হচ্ছে ডিরেক্ট হচ্ছে ভ্যালু পাস করে দিতে পারতাম, বাট সেটা না করে আমরা হচ্ছে পাস করে দিচ্ছি যে বাইন্ড করে, যাতে হচ্ছে আমার কুইরিটা সিকিউর হয়। হ্যাঁ, ফার্স্টে আমরা করতেছি কি, ফার্স্টে এই তিনটা দিয়ে আমরা আমাদের স্টেটমেন্ট তৈরি করে নিচ্ছি। ফার্স্টে এটা কি, একটা স্টেটমেন্ট বা একটা কুইরি তৈরি করছি, এই কুইরিটার জন্য একটা স্টেটমেন্ট তৈরি করছি। তৈরি করার পর ওই স্টেটমেন্টে কোন কোন ভ্যালু পাস হচ্ছে এটা আমরা বলে দিচ্ছি। আর শেষে যে ওই স্টেটমেন্টের উপর যখন আমরা এক্সিকিউট হচ্ছে মেথডটা রান করতেছি, তখন কুইরিটা রান হচ্ছে। বাইন্ড ভ্যালু ফাংশনটা যেটা করতেছে যে এই যে আমরা যে নেম প্যারামিটারগুলো তৈরি করে দিচ্ছি, এটাতে এখন বাইন্ড ভ্যালু অ্যাকচুয়ালি যেটা করতেছে যে এইটা একটা স্টেটমেন্ট, এইটা হচ্ছে আলাদা একটা স্টেটমেন্ট, এটাও আলাদা একটা স্টেটমেন্ট। আমরা চাইলে একটা স্টেটমেন্টে এই ভ্যালুগুলো পাস করে দিতে পারতাম, যখন এই কুইরির মধ্যে ভ্যালুগুলো একসাথে পাস হয়ে যেত। তখন যেটা হতো, ভ্যালুগুলো একসাথে পাস হওয়ার কারণে ভ্যালু আমি যেটা পাস করছি প্লাস স্টেটমেন্ট পুরোটা একসাথে রান হয়ে যেত। তো তখন যদি আমার হচ্ছে এই ভ্যালুতে কোনো এসকিউএল কুইরি থাকতো, ওই ভ্যালুটা এসকিউএল কুইরিতে একসাথে থাকার কারণে যদি সে কোনো এসকিউএল ইনজেক্ট করে দিত, পুরোটা একসাথে একটা কুইরি হিসেবে রান হয়ে যেত। আর এখানে যেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমার স্টেটমেন্ট বা কুইরিটা রান করে দেওয়া হচ্ছে, কুইরিটা কম্পাইল হয়ে রেডি হয়ে আছে রান করার জন্য। তারপর আমরা আবার করতেছি কি, বাইন্ড ভ্যালুতে ভ্যালুগুলো পাস করতেছি, ভ্যালুটা কম্পাইল হয়ে আবার চলে যাচ্ছে। তারপর যখন আমরা এক্সিকিউট রান করতেছি, তখন আপনার স্টেটমেন্টটা রান হচ্ছে, কুইরিটা রান হচ্ছে, কিন্তু কুইরিটা রান হয়ে এই যে নেমটা দেওয়া আছে, এই নেমের জন্য ভ্যালু রেফারেন্স করা আছে এইটা। এখন আপনার কুইরিটা রান হচ্ছে, কিন্তু ভ্যালু তো রেফারেন্স করা হচ্ছে আরেক জায়গায়, একেবারে স্টেটমেন্টের মধ্যে ভ্যালুটা রান হচ্ছে না। যার ফলে ওইটা শুধু ভ্যালু আকারে আসতেছে, আলাদাভাবে ওই এসকিউএল কুইরির মধ্যে কেউ যদি এসকিউএল ইনজেক্ট করে দেয়, এক্সট্রা কুইরি হিসেবে ওইটা রান হচ্ছে না। এটা হচ্ছে আপনার এই পিডিওর সুবিধা আর কি। এইভাবে আপনি ভ্যালু হচ্ছে বাইন্ড করে দিলেই আপনার হয়ে যাচ্ছে। আর মাইস্কেলের সমস্যা ছিল যে ওই মাইস্কেল রিয়াল স্কেপ স্ট্রিং এটা ইউজ করতো, এটা ইউজ করে স্কেপ করা হতো, স্কেপটা হতো কি যে ব্যাক স্ল্যাশ ওগুলো স্কেপ করে দিত, বাট ওইটাতে সমস্যা হতো কি, ওই স্কেপ করলেও আপনার কুইরি কিন্তু একসাথেই রান হতো। সো ওইটা বাইপাস করারও হচ্ছে অনেক ওয়ে ছিল। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আপডেট আর ডিলিট কুইরি আছে, তো আপডেট ও ডিলিট কুইরি তো সেম আমরা এইভাবেই হচ্ছে যখন কুইরি লিখবো, ভ্যালু যখন বাইন্ড করা দরকার হবে, তো সবসময় আমরা কুইরিতে হচ্ছে এইভাবে ভ্যালু বাইন্ড করে দিই। এখন হচ্ছে একটা আপডেট কুইরি দেখা দিই। সিলেক্ট কুইরিটা তো বোঝা গেছে। আর এখানে হচ্ছে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ বাকি যেগুলো থাকবে ওগুলো সব এসকিউএল কুইরি আর কি। ওগুলো আমরা লজিক্যাল কাজ করতে যে এসকিউএল নিয়ে যখন পড়াশোনা করবো, তখন হচ্ছে আমরা আরও অ্যাডভান্স এসকিউএল কুইরি শিখবো আর কি। এখানে যেহেতু আমরা পিএইচপি শিখতেছি, পিএইচপি দিয়ে অ্যাকচুয়ালি এসকিউএলটাকে সঠিকভাবে কীভাবে কাজ করানো যায় ওইটা আমাদের হচ্ছে শেখা হবে। এখন আমরা একটা আপডেট কুইরি লিখি, আর একটা হচ্ছে আপনার ডিলিট কুইরি লিখি। একটা ফাইল তৈরি করে নেই। ফাইল হচ্ছে connection.php। এখন আমরা ধরেন একটা ভ্যালুর এখানে আমার একটা ডাটা ডুপ্লিকেট হয়েছে, তো মাঝে এই ডাটাটা দুবার আসছে, আমরা যেটা করব যে হচ্ছে এটার আইডি হচ্ছে কি 6। আমরা চাইলে যে কোনো একটা কলামের ভ্যালু দিয়েই হচ্ছে ডাটা আপডেট করতে পারি। তো আমরা এখন যেটা করব যে ইউজার নেম আর ইমেইলের শেষের আইডি যে 6, এই ডাটাটার হচ্ছে ইউজার নেম আর ইমেলটা হচ্ছে আপডেট করে দেব। তো এখানে আইডি হচ্ছে আমার 6, এটার ইউজার নেম আমরা চেঞ্জ করব। ইউজার নেম হচ্ছে চেঞ্জ করে দিই হচ্ছে ধরেন তারপর আর চেঞ্জ করবো হচ্ছে ইমেল। এখন কুইরিটা রান করার জন্য আবার আমার ডাটা দিয়ে স্টেটমেন্ট তৈরি করে নেই $ডিবি। এখন আবার আমাদেরকে ঠিক একইভাবে একটা পিপিআর স্টেটমেন্ট লিখতে হবে। এখানে কুইরিটা হচ্ছে আমার আপডেট
আপডেট, তারপর আমাকে দিতে হয় টেবিলের নামটা হচ্ছে ইউজার্স, তারপর সেট দিয়ে ভ্যালুগুলো দিতে হয় কোন কোন ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই। তো আমাদের ভ্যালু হচ্ছে কি ইউজার নেম ইকুয়াল টু দেবো আমরা ইউজার নেম, আর চেঞ্জ করতেছি হচ্ছে আমরা ইমেল ইকুয়াল টু হচ্ছে ইমেল। তারপর আমাকে হোয়ার কন্ডিশনে বলে দিতে হবে এই যে আমরা আপডেট করতে যাচ্ছি এই আপডেটটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কোন রোয়ের উপর করতে যাচ্ছি। তো ওইটার জন্য আমাদের রোয়ের আইডি হচ্ছে আইডি ইকুয়াল টু 6, এইভাবে বলে দিতে পারি, অথবা আমরা হচ্ছে এইভাবে বাইন্ডও করে দিতে পারি। আমরা বাইন্ড করে দিলাম। এখন এই ভ্যালুগুলো হচ্ছে আপডেট ইউজার সেট, ইউজার নেমে হচ্ছে ইউজার নেম, ইমেল দুটো ইউজার নেম ইমেল চেঞ্জ করবে, যেটা আইডি হবে আইডি। এখন আমরা হচ্ছে ভ্যালুগুলো সেট করবো ভ্যালু, ফার্স্টে হচ্ছে ইউজার নেম, ভ্যালু হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডিটা হচ্ছে আমাদের ইন্টিজার আছে। তারপর আমাদের ভ্যালুগুলো বাইন্ড করা হয়ে গেলে এখন আমরা হচ্ছে এটা এক্সিকিউট করব, করে এটা একটা ভ্যারিয়েবলে রেখে আমরা এটাকে ডাম্প করে দিতে পারি। এখন আমরা হচ্ছে এটাকে রান করি, বুলিয়ান ট্রু রিটার্ন করছে, তার মানে কুইরিটা আপনার ঠিক মতো রান হচ্ছে। আর আমরা যদি এখন হচ্ছে আমাদের আবার রিড যে ফাইল ছিল সেটা রান করে দেখি, আচ্ছা আমরা হচ্ছে এটা হচ্ছে ওপেন করে রাখি, যেটা সবগুলো ডাটা দেখাবে। এখন যেটা রান করি এই যে শেষের যে ডাটাটা এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আমাদের টেবিলেও চেক করে দেখি এই আমার ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট কুইরিটাও তো বোঝা গেছে, এটা এসকিউএল কুইরি তো অ্যাকচুয়ালি বোঝার কিছু না, এসকিউএল কুইরি একটু পড়াশোনা করলে দেখবেন যে হয়ে গেছে। আর এখন আমরা একটা ও আচ্ছা আচ্ছা ওই লিস্টটা আমি গ্রুপে শেয়ার করে দেবো না, এটা হচ্ছে এই যে প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট পিডিও, এই লিঙ্কটা এটা আমি হচ্ছে শেয়ার করে দেবো না গ্রুপে। কপি করে রাখলাম, লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দেবো। আর সেমভাবে আমরা হচ্ছে একটা এখন ডিলিট কুইরিও লিখে ফেলতে পারি, একটা ডিলিট কুইরিও লিখে ফেলি। টাচ ডিলিটের জন্য একটা ফাইল তৈরি করি, ধরেন আমরা একটা ডাটা ডিলিট করবো, আর ডিলিটও আমরা যে কোনো একটা ভ্যালু দ্বারা করতে পারি, আইডি দ্বারাও করতে পারি, ইউজার নেম দ্বারাও করতে পারি, অথবা আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দ্বারাও করতে পারি। তো এটার জন্য আমরা এখন একটা হচ্ছে স্টেটমেন্ট তৈরি করি, আবার একটা প্রিপেয়ার স্টেটমেন্ট লিখি, এটা হচ্ছে ডিলিট ফ্রম টেবিলের নাম দিতে হয় ইউজার্স ফায়ার। এখন এই কন্ডিশনে কোন কন্ডিশনটা ধরে আমরা হচ্ছে ডিলিট করতে চাচ্ছি ওইটা বলে দেওয়া লাগে। আর যদি আমি কোনো কন্ডিশন না দিয়ে এরকম লিখে দিই পুরো টেবিলের সবগুলো হচ্ছে আপনার ডিলিট হয়ে যাবে। আর ধরেন আইডি ইকুয়াল টু আইডি,
এখানে আইডি ধরেন আমরা হচ্ছে শেষের যে আইডিটা আছে $id 6 ওইটাই আমরা হচ্ছে ডিলিট করে দিব। স্টেটমেন্টে আমরা হচ্ছে ভ্যালুটা বাইন্ড করে দিব আর এটা আমরা হচ্ছে তারপর আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে ভ্যারিয়েবলে রেখে তারপর আমরা হচ্ছে মডার্ন করে চেক করতে পারি যে কুইরিটা করতেছে। রিটার্ন করছে এবং আমরা যদি চেক করে দেখি আমাদের ডেটাটা ডিলিট হয়ে গেছে। আর এখন তো আমার আইডি 6 দিচ্ছি আমি, এখন তো আর আইডি 6 নাই। এই ফাইলটা যদি আবার একটা রান করি, আবার রান করলে হচ্ছে বুলিয়ান দিচ্ছে। এর জন্য আমরা যেটা করতে পারি এটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে যদি আমরা কোডটা লিখি, অলওয়েজ যেহেতু আমরা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করার সুবিধা আছে পিএইচপিতে, অলওয়েজ বেটার হচ্ছে কুয়েরিগুলো হচ্ছে আপনার ইয়ের মধ্যে লেখা, ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লেখা, তাহলে আপনার হচ্ছে এরর হ্যান্ডেল করা হচ্ছে ইজি হয়ে যাচ্ছে। কুয়েরিটা ঠিকমতো রান করতে পারে আর এখানে আমার প্রত্যেকটা স্টেটমেন্টকেই আমরা ট্রাই করেছি ব্লকের মধ্যে হচ্ছে সাথে। আর এটা যদি ঘটে তাহলে আমরা হয়তো দিতে পারি কুয়েরি রান করতেছে, সে কিন্তু কোনো হচ্ছে রো তো নাই, ডিলিট করবে না আর কি, বাট কুয়েরিটা তো সঠিকভাবে রান হচ্ছে, এই কারণে ট্রু দিচ্ছে। প্রত্যেকটা কোডই আমরা হচ্ছে যে পরে ওই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দিব আর কি। সিক্স নাই, ওইটা হচ্ছে আলাদাভাবে হ্যান্ডেল করা লাগবে। অ্যাকচুয়ালি এইটা যেটা স্টেটমেন্ট এক্সিকিউট করে, যে এক্সিকিউট আপনাকে তো কোনো ডেটা দিচ্ছে না, সে জাস্ট ট্রু বা ফলস রিটার্ন করবে। এটা হচ্ছে স্টেটমেন্টটা যে রান করতেছে, আমরা স্টেটমেন্টের হচ্ছে যে ডলার রেস যে আমরা চেক করে দেখতেছি, এটা শুধু হচ্ছে আপনার কি ডলার এক্সিকিউটে হচ্ছে কুইরিটা এক্সিকিউট হলো কিনা সেটা দেখতেছে। কুইরিতে যদি কোনো সিনট্যাক্স এরর পায় তখন সে ফলস দিচ্ছে, আর নইলে তো কুইরিটা রান হয়েছে ট্রু। এখন কুইরিটা রান হওয়ার পরে হচ্ছে যে রেজাল্টটা ওইটা তো আবার হচ্ছে আসতেছে হচ্ছে আলাদাভাবে, তখন হচ্ছে আবার ওইটা আপনাকে ধরার জন্য হয়তো হচ্ছে যে ডাটাবেজের যে আমরা কুইরি করলাম লাস্ট কি ঘটছে, লাস্ট ইনসার্ট আইডি দিয়ে, যেমন হচ্ছে আমরা লাস্ট হচ্ছে ইয়েটা পাচ্ছি, ইনসার্ট আইডি পাচ্ছি, তারপর ডলার এফেক্টেড রো নামে মেবি একটা কিছু একটা আছে, ওইটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওর হচ্ছে স্টেটমেন্টের ফাংশনগুলো দেখা লাগবে, তাহলে হচ্ছে আপনার বোঝা যাবে যে কী কী আমরা জানতে পারি। এক্সিকিউট করতেছে কাউন্ট, কলাম কাউন্ট, এই যে তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এরর কোড দিয়ে হচ্ছে বের করে ফেলতে পারি। এক্সিকিউট করলাম তো ডলার এসটিতে আমরা এরর কোডটা যদি বাইর করার চেষ্টা করি, আচ্ছা এরর কোডও আমাকে অ্যাকচুয়ালি কোনো কিছু দিবে না, কারণ এরর কোড তো শুধু দেয় হচ্ছে মাইস্কুয়েল যদি কোনো সিনট্যাক্স এরর পায় তাহলে। এখানে কি কি পাচ্ছি আমরা,
ওইটা আপনার হচ্ছে যে এসকিউএল এরর এখন বোঝার ওয়ে নাই, কারণ এটা যেহেতু কোনো এক্সেপশন থ্রো করতেছে না আর কি। এক্সেপশন যদি থ্রো করতে এক্সেপশন করা আছে ডিফারেন্ট ইউজার নেম। আচ্ছা আচ্ছা, ইউজার নেম দিয়ে ট্রাই করি। ডিলিট করে ফেলছি। এটা হচ্ছে ইনসার্ট পাওয়া নাই, আমরা ডিলিট করে ফেলছি। এই নামে এখন আমাদের ডাটাবেসে কোনো ডাটা নাই। আমাকে অ্যাকচুয়ালি চেক করা লাগবে হচ্ছে এই যে ডলার রিজে দুইটাই আমি ডাউন করে কোনটা কি পিডিও যে অবজেক্ট আছে ওইটাও ডাউন করে দিলাম, আর স্টেটমেন্ট যে পিডিও স্টেটমেন্ট যে অবজেক্ট আছে ওইটাও আমি ডাউন করে দিই, যে দুইটার মধ্যে কোনটাতে কি ইনফরমেশন পাওয়া যায়। এখানে যেটা পাওয়া যাচ্ছে স্টেটমেন্ট আমাকে ট্রু দিচ্ছে, আর হচ্ছে যেটা ওইটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পিডিও অবজেক্ট। এটা তো হচ্ছে এটা তো পিরিয়ড দিবে, কিন্তু এটা তো হচ্ছে যেহেতু ইউজারনেম পাচ্ছে না, এটা এরর থ্রো করার কথা। সেলিম নামে কোনো ইউজারনেম না, এটাও সত্যি এটা কুয়েরি রান হলে সে আমাকে ট্রু রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে একটু দেখা লাগবে যে কীভাবে তাহলে এই এররগুলো হ্যান্ডেল করা হয়। আচ্ছা, আজকে হচ্ছে তাহলে এই পর্যন্তই থাকুক। আপনারা হচ্ছে এই অপারেশনগুলোই হচ্ছে যে যে কয়টা দেখানো হয় না আর কি, মোটামুটি কার্ডের বিষয়গুলো দেখানো হয়ে গেছে। এগুলো দিয়ে আপনারা হচ্ছে যে ফর্ম যে